হেই, আমাদের এলাকায় তো এত সুন্দর ছেলে কখনো দেখি নাই। ওয়াও, কি স্মার্ট ছেলেটা। হে ভাই, আপনাকে তো এই এলাকায় নতুন দেখলাম। আপনি কে? আপনার নামটা একটু বলা যাবে? হ্যাঁ, অবশ্যই আমার নাম বলা যাবে। আমার নাম আনোয়ার হোসেন। আপনার নামটা কি বলা যাবে? আমার নাম হলো ইয়াসমিন। খুব পছন্দ লাগছে আপনার নামটা। তো আমরা দুইজনে কথা বলি। ঠিক আছে, বলতে পারেন। আসেন বসি। তো যেহেতু আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি আপনার সাথে রিলেশন করতে চাই। আপনার কি মতামত আছে? হ্যাঁ, আছে। তো আসলে দুইজনের মতামত দিয়ে আসলে একটা রিলেশন করতে গেলে আসলে দুজনেরই মতামত নেওয়ার দরকার। এই জন্য আপনার মতামত নিলাম। আপনার আমাকে ভালো লাগছে, পছন্দ হ্যাঁ, হয়েছে? আপনাকে খুব ভালো লাগছে। তো আপনি কি আমার টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসছেন, না এমনিতে আমাকে পছন্দ হয়েছে আপনার? এমনিতে পছন্দ হয়েছে। গুড, আপনাকে আমার ভালো লাগছে। তো আসেন, তো আমরা আজকের থেকে রিলেশনে জড়িয়ে গেলাম। হে অ্যাসিস্ট্যান্ট, তাড়াতাড়ি চলে আসো, জমিনগুলো একটু দেখে আসি। অনেকদিন ধরে দেখাশোনা হয় না জমিনগুলা, চলে আসো। হ্যাঁ চলো, জমিনগুলো আজকে দেখে আসি। অনেকদিন ধরে জমিনগুলা দেখাশোনা হয় না, তো দেখে আসি জমিনগুলা কেমন। এই জমিনগুলা তো খুব ভালো লাগতেছে। এগুলা তো ফসল করা যাবে, অনেক ফসল হবে জমিন। আসো, জমিনগুলা দেখাশোনা হয়েছে, এখন আমরা একটু অফিসে যাই। স্যার, আমার মা তো খুব অসুস্থ। তোমার মা যখন অসুস্থ, তাহলে এক কাজ করো, তুমি কয়েকদিনের ছুটি নিয়ে যাও আমার কাছ থেকে, আর ধরো কিছু টাকা নিয়ে যাও। এটা তোমার মার চিকিৎসার জন্য। ধরো, এটা আমি দিলাম, তোমার মার চিকিৎসা করাই, ঠিক আছে? স্যার, আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে ছুটি দেওয়ার জন্য আর কিছু টাকা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা ইয়াসমিন, অনেকদিন ধরে তো তোমার সাথে দেখাশোনা হয় না, তো একটু দেখা করতাম, তুমি কি বলো? আচ্ছা, ঠিক আছে, তোমার সাথে দেখা করব। ইয়াসমিন, তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। অনেকদিন পরে তোমাকে দেখলাম। আসো আমরা, তোমাকে তো পছন্দ হয়েছে আমার, আসো আমরা বিয়ে করি, তুমি কি বলো? হ্যাঁ, ঠিক আছে। তো চলো একদিন কাজী অফিসে চলে যাব বিয়ে করার জন্য। যেহেতু তোমাকে আমার পছন্দ হয়েছে, আমাকেও তোমার পছন্দ হয়েছে, তাহলে আমরা বিয়ে করে ফেলবো। আরে, বোতল টুকালে তো আমার মার চিকিৎসা হইব না রে। আরে স্যার, আপনি এখানে? আরে হাবিব, তোমার এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? স্যার, আপনি আমার স্যার যেই টাকাটা দিয়েছেন এটাই যেমন আমার মার চিকিৎসা হয় নাই, তাই আমি স্যার বাধ্য হয়ে স্যার বোতল টুকাইতে আছি। আরে হাবিব, কি বলো তুমি? তোমার মা অসুস্থ? তাহলে তুমি এক কাজ করো, বস্তাটা আমার কাছে দাও, আর তুমি তোমার মার কাছে চলে যাও। আগে তোমার মা বড়। কি বলেন স্যার? আসলে আমার টাকা যেইগুলো আসলো, আমি বিজনেসের কাজে ইনভেস্ট করে দিয়েছি, আমার একটা টাকাও নাই। তুমি বস্তাটা আমার কাছে দিয়ে যাও, আগে মা বড়, আমি ঢুকাইতেছি। কি আনোয়ার, তুমি দেখছি বোতল টুকাইতেছো। তুমি আরে ইয়াসমিন, তুমি তো আগে আমার কথাটা শোনো। তুমি একটা ফকির, তুমি বড় লোকের সাজ সেজে আমার সাথে মিথ্যা কথা বলেছো। তোমার সাথে আজকে থেকে বেকার। আরে ইয়াসমিন, আমার কথাটা তুমি বুঝলে না। হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী পার্টের জন্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী পার্ট আবার আপনাদের জন্য নিয়ে আসার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।